নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ছট পুজো উপলক্ষে ঠেকুয়া। তার জন্য আমি একটা জায়গাতে ময়দা নিয়ে নিচ্ছি। প্রথমে আমি 2 বাটি ময়দা নিয়ে নিলাম, 1 বাটি আটা দিলাম, 1 বাটি সুজি দিলাম, কিশমিশ দিলাম, কাজুকেও মুছিয়ে রেখেছিলাম সে কাজুও দিলাম, আর নারকেল কুড়ে রেখেছিলাম নারকেল কুড়ো দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার সব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি 3 চামচ ঘি দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার 3 চামচ ঘিয়ে ভালো ময়ম হয়নি বলে আবার আমি পরে 2 চামচ ঘি দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কি করে বুঝবো ওটা ময়ম হয়েছে ভালো মতন? হাতে মুঠোতে কিছুটা নিয়ে মুঠো করলাম, করে ওটা ভাঙবে না, তাহলে বুঝবো তখন ময়মটা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে 1 বাটি মোটা দানা চিনি দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প করে জল নিয়ে ছিটিয়ে ছিটিয়ে ওটাকে মাখবো। নরম করে মাখবো না, ওটা শক্ত করেই মেখে নেব, মেখে একটা ডো বানিয়ে নেব। এবার মাখা হয়ে গেছে, ওটা থেকে কিছুটা করে লেচি কেটে নিচ্ছি, নিয়ে গোল করে শেপ দিয়ে এবার আমি ডিজাইন করে নিচ্ছি। একটা কাঁটা চামচ নিয়েছি, নিয়ে ডিজাইন করে নিচ্ছি। এবার আবার একটা থেকে লেচি কেটে নিলাম, নিয়ে ওটাকেও গোল করে নিচ্ছি। এবার আমি একটা চামচ দিয়ে ডিজাইন করে নিলাম। এবার আরেকটু লেচি কেটে নিলাম, নিয়ে আরেকটা আমি ডিজাইন করে দেখাবো। যেই স্ট্যাপারে আমরা টমেটো পেঁয়াজ এইসব করি, সেই স্ট্যাপারে করে চেপে একটা ডিজাইন করে নিচ্ছি। এবার আরেকটা আমি চামচে করে দেখাচ্ছি। এবার এরম করে আমি সবগুলোকে করে নেব। আর আপনাদের কাছে ছাঁচ থাকলে ছাঁচে করেও করে নিতে পারেন। এবার আমি গ্যাসের মধ্যে তেলটা গরম করতে দিয়েছিলাম। তেলটা খুব গরম করব না, হালকা গরম করব। এবার হালকা গরম করেছি, ওর মধ্যে আমি ঠেকুয়াগুলোকে দিয়ে দিলাম, দিয়ে কম আঁচেই ভাজবো। জোর আঁচে ভাজা যাবে না, তাহলে খাস্তা হবে না। এবার আমি একদিকটা হয়ে গেছে অল্প, একদিকটা উল্টে দিচ্ছি।
আবার একবার আমি উল্টে দিলাম। এরকম করে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার রেডি হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।